ये कहाँ पर मिला? ये ऊपर मिला। ये कभी नहीं देखा है, आज पहली बार देख रहा है। पहली बार देख रहा है आप भी? আমার কিন্তু প্রথম ইমপ্রেশনে দারুণ লাগলো। এখানে তো একটা মাদুর পেতে শুয়ে পড়লেই হয়ে গেল। এই ভালোবাসা বা আন্তরিকতা এটা কিন্তু এখানে এলে আশা করছি পাবেন আপনারাও। প্রায় 2 বছর পর আবারও আমরা চলে এসেছি নর্থ বেঙ্গলের একটি বিখ্যাত এবং অনেকেরই প্রিয় নদী কেন্দ্রিক জায়গা তাবাকশিতে। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি তাবাকশিরই অন্তর্গত মাঙ্গারজুং টি এস্টেটে অবস্থিত দারুণ একটি হোমস্টেতে। হোমস্টের একদম উল্টো দিকেই রয়েছে বড় এক চা বাগান। তো এই ভিডিওতে থাকবে এই জায়গায় কিভাবে আসবেন, কি কি খাবেন, কোথায় থাকবেন, কিরকম কি খরচা, সমস্ত তথ্য। তো চলুন আবারও নতুন করে এক্সপ্লোর করি এই তাবাকশি। যে কোনো জায়গায় ঘোরার প্ল্যান হলেই মাথায় আসে যে থাকবো কোথায়। হোমস্টে নিয়ে পাহাড়ে অনেকের অনেক ফ্যাসিনেশন থাকে এবং আমাদের দেখানো হোমস্টেতে আপনারা অনেকে গেছেন এবং কোথাও না কোথাও ভরসা করেন আমাদের ওপর এবং ওখানে গিয়ে আপনারা ভালো ফিল করেন, ভালো সার্ভিস পান। তার জন্য আমাদেরকে পার্সোনালি আপনারা কমেন্ট বা মেসেজ করে বলেন যে ওখানে গিয়েছিলাম, ভালো হয়েছে। তো আমরা তার জন্য আরো ইন্সপায়ার হই এবং আরো অনেক অনেক জায়গা দেখাতে থাকি। তো আজকে এই তাবাকশিতে আমরা থাকছি রুদ্রপ্রিয় হোমস্টেতে, যেটা মেন যে তাবাকশি যে নদীটা, মানে তাবাকশি নদী না, রাংবাং নদীর পাশে অনেক হোমস্টে, দোকান, রেস্টুরেন্ট, বাড়ি রয়েছে। ওই জায়গাটা একটু আমার ভিড়ভাট্টা লাগে আর পার্সোনালি আমার একটু নির্জন জায়গা পছন্দ, তাই 1 কিলোমিটার দূরেই ওখান থেকে আমরা চলে এসেছি রুদ্রপ্রিয় হোমস্টেতে। এখানে আসার একটা কারণ হচ্ছে কাল থেকে আমরা আছি প্রচুর প্রচুর পাখি, সারা দিন ধরে আপনারা মানে পাখির ডাক শুনতে পাবেন। তার সাথে একদম সামনেই চা বাগান রয়েছে এবং 1 কিলোমিটার মধ্যেই রয়েছে নদী। যে কোনো সময় আপনারা নদীতেও চলে যেতে পারেন। তো এখানে থাকলে আপনারা কিন্তু 2 রকমেরই ফ্লেভার পেয়ে যাবেন। নদীও চাইলে যখন ইচ্ছে যেতে পারেন, চা বাগান হাঁটতে পারেন, চতুর্দিকে যে কোনো দিকে যেতে পারেন, একদম ভার্জিন অফবিট জায়গারও একটা ফিল পাবেন। আশপাশে বাড়িও রয়েছে, ওরকম কোনো ব্যাপার নেই যে একদম ফাঁকা, সেটাও নয়। আর এই হচ্ছে মেন গেট, গাড়ি একদম এই গেট পর্যন্তই চলে আসে। তো বয়স্ক বাচ্চা কারোরই কিন্তু কোনো প্রবলেম হবে না। বড় গেট রয়েছে, এখান দিয়ে জাস্ট ঢুকেই 3টে সিঁড়ি ভাঙলেই আপনারা একদম হোমস্টেতে চলে যাবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন একদম খোলা একটা জায়গা, বাগান রয়েছে, ঘাস দেওয়া রয়েছে। এই জায়গাগুলো খুব ভালো লাগে এবং সাজানো গোছানো ফুল গাছ দিয়ে। আর তার সাথে সাথে এই হোমস্টেতে টোটাল 4টে থাকার জায়গা রয়েছে। ওই যে ওটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ডুপ্লেক্স কটেজ, ওপর নিচে 2 জায়গাতেই থাকতে পারবেন। এটা হচ্ছে ডিলাক্স রুম, ওপরে টেন্ট রয়েছে এবং বড় টেন্ট, একটু অন্য রকমের, পুরোটাই দেখাবো। তার সাথে সাথে এইদিকে যেটা দেখতে পাচ্ছেন সাদা আর সবুজ, এটাও কিন্তু খুব সুন্দর একটা রুম। তো এই 4 রকম ক্যাটাগরির রুম বা থাকার জায়গা আপনারা এখানে থাকলে পেয়ে যাবেন। তার সাথে সাথে ওই জায়গাটা যেটা দেখছেন ওটা হচ্ছে এখানকার ডাইনিং কাম কিচেন এরিয়া, ওইদিকে বনফায়ার করার জায়গা রয়েছে আর এখানটা তো খোলামেলা একটা জায়গা রয়েছে। এই হোমস্টের ফেমাস রুম হচ্ছে এই ডুপ্লেক্স কটেজটা, একদম বাঁশ দিয়ে তৈরি। পাহাড়ে এই ধরনের কটেজ আমাদের সকলেরই খুব ভালো লাগে। ওপরে ব্যালকনি রয়েছে, নিচেও ব্যালকনি রয়েছে। মানে এই জিনিসটায় বসে, মানে যদি এখন না হয় ওয়েদার ভালো আছে বা এখন আপনারা ঘুরে বেড়াতে পারবেন, ধরুন বর্ষাকালে এলেন তখন তো কোথাও বেরোতে পারবেন না, তো তখন রুমে না থেকে আপনারা ব্যালকনিতে বসে থাকতে পারেন, নিজেদের মতো চা কফি এনজয় করতে পারেন। শুধুমাত্র এই কটেজেই না, এই যে ডুপ্লেক্স এই যে ডিলাক্স রুমটা রয়েছে, এই রুমের বাইরেও কিন্তু ব্যালকনি রয়েছে। তো আপনারা চাইলে এখানেও বসে থাকতে পারেন। তো চলুন আমরা এই রুমটায় স্টে করছি, এই ডুপ্লেক্স কটেজে। এটাই আগে দেখিয়ে দিই ভালো করে। এই হচ্ছে আমাদের রুম। দরজা দিয়ে ঢুকেই আপনাদের চোখে পড়বে একটা কুইন সাইজ রুম। 2টো বালিশ দেওয়া আছে এবং বেডের পাশে আছে একটা জানালা। জানালা থেকে বাইরের চা বাগানের ভিউ এবং গ্রাউন্ডের ভিউটা আপনারা পেয়ে যাবেন। পুরো রুমটা দেখুন, মানে কটেজটা বাঁশ এবং বেত দিয়ে ডিজাইন করা।
এক্সট্রা ম্যাট্রেসও এখানে রাখা আছে, যাদের প্রয়োজন তারা নিতে পারেন। এখানে একটা জানালা আছে, জানালা দিয়ে বাইরের নর্মাল ভিউ। এই যে, তার সাথে অনেকেরই কমপ্লেন থাকে যে আলমারি থাকে না, এখানে কিন্তু রুমের মধ্যে আলমারি দেওয়া আছে। এখানে একটা মিরারও দেওয়া আছে। আর রুমের সাইজ কিন্তু ঠিকঠাক। দেখুন, পুরো ঘরের মধ্যে কিন্তু লাগেজ খোলার জায়গা আছে, প্লাস লাগেজ রাখারও জায়গা আছে। এখানে হ্যাঙ্গারের মতো একটা আছে। তার সাথে এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমে গিজারের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন, বেসিন পেয়ে যাচ্ছেন, ওয়েস্টার্ন টয়লেট, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে। আর এটা যেহেতু ডুপ্লেক্স, এখান দিয়ে দেখুন একটা সিঁড়ি করা আছে, কাঠের সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হয়। ওয়াও, ওপরটা কি সুন্দর! পুরোটাই বাঁশের তৈরি, কিছু কিছু জায়গা বেত দিয়ে সাজানো। আর একটা জিনিস যেটা আমি দেখছি, খুব স্পেশিয়াস। জেনারেলি ডুপ্লেক্স কটেজ আমরা এতদিন যেখানে থেকেছি, এতটা হাইটও হয় না, কখনো কখনো অনেকটা নিচু হয়, এবং এতটা স্পেস তো থাকেই না। দুটো বেড দেওয়া থাকে, এখানে দেখুন একটাই বেড দেওয়া রয়েছে, দুজনের অ্যাকোমোডেশন হয়ে যাবে। যদি কেউ চান এখানে এক্সট্রা ম্যাট্রেস দিতে পারেন ওনারা। তার সাথে এখানে টেবিল দেওয়া রয়েছে একটা বড়, তো এখানে জিনিসপত্র আপনারা রাখতে পারেন। এবং যেটা বেশি ভালো লাগছে, খুব খোলামেলা। ওখানে একটা ছোট টেবিল দেওয়া রয়েছে, তার সাথে সাথে চারিদিকে দেখুন জানালা করা রয়েছে, চারিদিকে ভিউ পেয়ে যাবেন। এতটা খোলামেলা সত্যি আমি দেখিনি। খুব পরিপাটি করে সুন্দর করে সাজানো। তার সাথে সাথে এখানে দুখানা ব্যালকনি রয়েছে। এটা যে ব্যাক সাইডে, এখানে অরেঞ্জ গার্ডেন দেখতে পাবেন এখানে দাঁড়ালে। তার সাথে সাথে মেঘের খেলা আমরা কাল থেকে দারুণ দেখছি। চা বাগানের বিভিন্ন ভিউ, পুরো ওই পাহাড়টা জুড়ে বিভিন্ন ভিউ পেয়ে যাবেন। আর একটা হচ্ছে এই দিকে ব্যালকনি রয়েছে, এটা হচ্ছে হোমস্টের সামনের দিকটা। এখান থেকেও কিন্তু ব্যালকনিতে দাঁড়িয়ে আপনারা চা বাগান পেয়ে যাবেন। শুধু দাঁড়িয়েই নয়, এখানে বসার মানে চেয়ার দেওয়া রয়েছে, এখানে বসে বসে আপনারা চা কফি এনজয় করতে পারেন। আর এই চা বাগান দেখতে পারেন। যদি বৃষ্টি হয়, ওই পরিবেশটা একদম জমে যাবে, একদম ঝিরঝির করে বৃষ্টি হবে, আপনারা এখানে জাস্ট বসে বসে এই বৃষ্টি দেখবেন, চা বাগান দেখবেন, এখানে সবুজ ঘাস, মানে একদম চোখে শান্তি হচ্ছে। মানে এই জায়গাটায় দাঁড়িয়ে আমি যেদিকেই তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ। তো দেখিয়ে দিলাম এই ডুপ্লেক্স কটেজটা। আশা করছি দেখার পর বুঝতেই পাচ্ছেন কেন এটা হাই ডিমান্ড বাকিগুলোর তুলনায়। তবে আস্তে আস্তে প্রত্যেকটাই দেখাবো, এবং যতদূর আমরা দেখেছি প্রত্যেকটাই ভালো, নিজের নিজের মতন করে। পাশেই রয়েছে ডিলাক্স রুম, চলুন ওটাও একবার দেখিয়ে দিই। ওভারঅল একবার রুমটা দেখে নিন। রুমের মধ্যে আপনারা দুটো ডাবল সাইজ বেড পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 4 জনের অ্যাকোমোডেশন খুব ইজিলি হয়ে যাবে। তার সাথে একটা উইন্ডো আছে, উইন্ডো থেকে বাইরে আপনারা চা বাগানের ভিউ পেয়ে যাবেন। এখানে আছে একটা মিরর, এবং তার পাশেই আছে অ্যাটাচড ওয়াশরুম, যেখানে শাওয়ার আছে, গিজারের সুবিধা আছে, ওয়াশ বেসিন এবং ওয়েস্টার্ন টয়লেট, সমস্ত কিছুই আছে। এখানে একটা সোফা আছে, আর এখানে একটা সিঙ্গেল সোফা আছে। আর আলমারি কিন্তু প্রতিটা রুমেই দেওয়া আছে। বেশ বড় রুমটা। তার সাথে যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে এখানে একটা অ্যাটাচ ব্যালকনি আছে। এই ব্যালকনিতে দাঁড়িয়েও কিন্তু আপনারা কিছুটা সময় কাটাতে পারেন। এই ডিলাক্স রুমের উপরেই রয়েছে একটা বড় টেন্ট, আমরা ওটাও দেখিয়ে দিই এবং বলে দিই টেন্টের জন্য কিন্তু আলাদা ওয়াশরুমও রয়েছে। আর এখান দিয়েই রয়েছে সিঁড়ি ওপরে যাওয়ার। সাধারণত আমাদের মতো ইয়াংরাই একটু টেন্টে থাকতে পছন্দ করেন আর কি। তো ওপরে উঠে আসার পরে ভিউটা কিন্তু জাস্ট দারুণ। পুরো চা বাগানের ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, বেশ সুন্দর একটা রাস্তা, নিচে বেশ কিছু অরেঞ্জ গার্ডেন আছে, পাখির ডাক, আর এখন তো একদম মেঘের খেলা চলছে চারদিকে, দেখুন সুন্দর। আর ঠিক এর পাশেই রয়েছে টেন্টটা। টেন্টটা কিন্তু একটু অন্য ডিজাইনের, দেখুন এদিকটা পুরোটা কাঠের, আর বিশাল বড় টেন্ট। চলুন ভেতরে ঢুকে দেখাই। আমার কিন্তু প্রথম ইমপ্রেশনে দারুণ লাগলো, সত্যি সুন্দর। এখানে দেখুন একটা ডাবল বেড আছে, দুজন আরামসে শুতে পারবেন। তার সাথে আবার এক্সট্রা ম্যাট্রেসও আছে, সরুও আছে একটু মোটাও আছে, এবং যথেষ্ট স্পেশিয়াস। মানে টেন্ট যেরকম হয় তার থেকে অনেকটাই আলাদা। এখানে একটা সাইড টেবিল দেওয়া আছে, একটা বসার স্টুল মতো আছে। মানে কেউ চাইলে, ব্যাচেলার যারা আছেন তারা কিন্তু একটা রুমে এই টেন্টের মধ্যে 4 জনও থাকতে পারেন। এবং সব থেকে যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে জাস্ট টেন্ট থেকে বেরিয়েই নিজস্ব অ্যাটাচড ওয়াশরুম আছে। এই যে দেখুন, এখানেও গিজারের সুবিধা আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, ওয়াশ বেসিন আছে, মিরর আছে। এখানে শাওয়ারটা নেই, বাট এখানে থাকলে একটা অ্যাডভান্টেজ কি হচ্ছে, আপনারা পুরো প্রাইভেসি পেয়ে যাচ্ছেন উইথ ভিউ। দারুণ লাগলো।
ব্যাচেলারদের জন্য বেস্ট বলবো আমি এটা। শুধুই ব্যাচেলারদের জন্য বলে এটা ভুল বলা হবে, এখানে কিন্তু আরামসে কাপলরাও থাকতে পারেন। কারণ একটা রুমের মধ্যে যা যা অ্যামিনিটিস থাকে এখানে সমস্ত কিছু আছে। দেখুন আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছি, জায়গাও কিন্তু আছে, তো আপনাদের ড্রেস চেঞ্জের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। তার সাথে এখানে চার্জিং পয়েন্টও আছে। রুম ছাড়া টেন্টেও কিন্তু আপনারা আরামসেই থাকতে পারেন। আর একটাই রুম দেখানো বাকি আছে, সেটা হচ্ছে এই রুমটা, যেটা মনে হয়েছে যারা একটু প্রাইভেসি চান তারা এই রুমটা চুজ করতে পারেন, যেহেতু একটা কর্নারে আছে। ওভারঅল রুমের সাইজটা দেখে নিন, অন্যান্য রুমের তুলনায় একটু ছোট, বাট এখানে একটা বড় বেড আছে, যেখানে বাচ্চা নিয়ে 3 জন হয়ে যাবে যেটা দেখে মনে হচ্ছে। আর রুমে 2টো জানালা আছে, ওই জানালা থেকে তো বুঝতেই পারছেন কিরকম ভিউ। আর এই জানালা থেকে যখন নার্সারিটা হয়ে যাবে সেই ভিউটা পাবেন, আর বাইরের গ্রাউন্ডের ভিউটা পাবেন। তার সাথে এখানে একটা মিরর আছে, আর টেবিল ফ্যান সমস্ত কিছুই আছে। আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, যেখানে আপনারা সমস্ত সুযোগ সুবিধাই পেয়ে যাচ্ছেন। ওভারঅল ছোটখাটোর মধ্যে এই রুমটা কিন্তু বেশ ভালোই লাগলো আমাদের। তো আশা করছি আপনারা রুমের আইডিয়া পেয়ে গেছেন, এখানে এলে কিরকম জায়গায় থাকতে পারবেন বুঝে গেছেন। তবে আজকের ওয়েদারটা না অনেকটা খামখেয়ালি। সকাল থেকে এমন হচ্ছে, মাঝে মধ্যে এত মেঘ করে আসছে, অন্ধকার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আবার মাঝে মধ্যে এরকম একদম ঝকঝকে ওয়েদার হয়ে যাচ্ছে। এরকম ওয়েদার পেলে তো আমার দারুণ লাগে। তার সাথে চা বাগানও ভালো লাগে। এই বর্ষার সময় মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে যেহেতু, একদম সবুজ হয়ে আছে। আর এই যে গার্ডেনটা, এই ঘাসটা কিন্তু অরিজিনাল ঘাস। আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন, অনেকে চিন্তা করেন যে কোথায় খেলাধুলা করবে, এখানে কিন্তু খেলে বেড়াতে পারে। বয়স্ক থাকলেও কিন্তু চেয়ার নিয়ে রোদে বসতে পারেন বা পায়চারি করতে পারেন। তার সাথে সাথে বাচ্চাদের আরো একটা এখানে অ্যাট্রাকশন রয়েছে। এখানে দেখুন কত কালারফুল মাছ রয়েছে। এবং কালকে যখন আমরা এসেছিলাম আরো অনেক দেখেছিলাম, একটা বিশাল বড় আছে, ওটা মনে হচ্ছে পানার মধ্যে ঢুকে আছে। এটা পুরো লাল হয়েছিল, অনেক আছে, এখন কিছু কিছু বেরিয়েছে, খাবার খাচ্ছে। আর তার সাথে সাথে আমার যেটা সব থেকে ভালো লেগেছে, এই যে আমাদের ডুপ্লেক্স কটেজটা, তার ঠিক বাইরেই এই যে ব্রিজটা, কাঠের ব্রিজ করা রয়েছে, ফটো তোলার জন্য তো একদম পারফেক্ট একটা জায়গা। মানে দারুণ এই জায়গাটা। আর যেটা প্রপার্টির মানে মেন অ্যাট্রাকশন আমার মনে হচ্ছে, হোমস্টের যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি দেখেন চা বাগান পেয়ে যাবেন। ঠিক রাস্তার অপোজিটটাই পুরোটা চা বাগান। তার সাথে সাথে যদি এই দিকটা দেখেন, এদিকে যে পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে, যেটা আমাদের ডুপ্লেক্স কটেজের একটা ব্যালকনি থেকেও দেখা যায়, বিভিন্ন চা বাগানের ভিউ দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে অরেঞ্জ গার্ডেন, আপনারা যদি নভেম্বর টু ফেব্রুয়ারি আসেন, অরেঞ্জও দেখবেন, কমলালেবু অরেঞ্জ কালারের দেখতে পাবেন। তার সাথে সাথে নদীর একটা আওয়াজ, ঝর্ণার আওয়াজ এখান দিয়ে বয়ে যাচ্ছে, এবং ওটা বর্ষার পরে বা বর্ষাকালে এলে অনেক বেশি জোরে হয়। আর এই জায়গাটাও একটা খোলা জায়গা রয়েছে, চেয়ার টেবিল দিয়ে এখানেও খাওয়া দাওয়া করতে পারেন। এটা বারবিকিউ বা বনফায়ার করার জায়গা। এখানে অনেক ফুল টুল গাছ দিয়ে সাজানো রয়েছে। তার সাথে সাথে এখানেও দেখুন কাঠের তৈরি করা কটেজ স্টাইলের ডাইনিং এরিয়া কাম কিচেন, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। তো এই হচ্ছে ডাইনিং টেবিল, বেশ বড় টেবিল রয়েছে, ফ্যামিলি নিয়ে বসে একসাথে খাওয়া দাওয়া করতে পারেন। আর চারিদিকে তো গাছপালা, আর এখানে ভিউও পেয়ে যাবেন, বেশ খোলামেলা জায়গাটা। আর এটাই হচ্ছে এখানকার কিচেন, দিদি রান্না করছে এখন। दीदी क्या बना रही हो आज ब्रेकफास्ट में? ब्रेकफास्ट में आलू का सब्जी है और पूरी और अंडा। पिरो आलू दम की नॉर्मल आलू दम? नॉर्मल सादा আমি একটু আলাপ করিয়ে দিই, হচ্ছে আন্টি হচ্ছেন এই হোমস্টে ওনারাই দেখভাল করেন এই হোমস্টের সমস্ত কিছু। হোমস্টের পর আরো একটা মেন পয়েন্ট হচ্ছে খাওয়া দাওয়া। পাহাড়ে বা যে কোনো জায়গায় ঘুরতে গিয়েই আমরা খাওয়া দাওয়ার উপর একটু ফোকাস করি, কারণ ঘুরতে যাওয়া মানেই রিল্যাক্স করা, আর রিল্যাক্স মানেই বাঙালিদের একটু পেট পুজোটা হলে ভালোই হয়। তো এখন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করতে বসেছি, এখন আছে হচ্ছে পুরি, সবজি, ডিম সেদ্ধ, এই সমস্ত আছে। আর এখানে আমরা 2 দিন যেহেতু স্টে করছি, মানে আমরা কালকেই এখানে চলে এসেছি। কালকে এসে যা লাঞ্চ করেছি না, গরম গরম ভাতের সাথে ঘি, বেগুন ভাজা, ডাল এবং একটা পটল আলুর তরকারি ছিল, ওটা এত টেস্টি হয়েছিল। আর ডিমের সবজি, এখানে ডবল ডিম দেওয়া হয়, এবং ডিমের সবজিটাও মানে আমার মানে আমাদের প্রত্যেকটা রান্নায় খুব খুব ভালো লেগেছে। বাকি আরো অনেক কিছুই ছিল, চাটনি ফাটনি ছিল। তো বেশ ভালো লাঞ্চটাও করেছি, স্ন্যাক্স করেছি, ওই যেটা ভেজ পকোড়া থাকে স্ন্যাক্স করেছি, এবং ডিনারেও ছিল চিকেন আর একটা ফুলকপি আলু সবজি ছিল, ওটাও আমি খুব ভালো খেয়েছি। রুটি, ভাত সবকিছুই ছিল, এবং চিকেনটাও কিন্তু খুব ভালো টেস্ট হয়েছে। এবং এখানে খাওয়া দাওয়ার কোয়ান্টিটি, কোয়ালিটি সবকিছু আমাদের ভালো লেগেছে। তো আপাতত এখন ব্রেকফাস্টটা করি।
সুন্দর ব্রেকফাস্ট করে আমরা বসে আছি। এই হোমস্টেতে সব থেকে ভালো বসার জায়গা মনে হয় ডুপ্লেক্স কটেজের এই সামনের দিকে ব্যালকনিটা। তো একটা কথা হচ্ছে, আমরা আগে যখন ট্রাভেল করতাম কয়েক মাস আগে পর্যন্ত বলছি আমরা একদিন করেই জেনারেলি থাকতাম, মানে পাহাড়ে যে কোনো অফবিট জায়গা বা যে কোনো হোমস্টেতে। তখন কি হতো, সারাটা দিনে একটা তাড়াহুড়োর মধ্যে কেটে যেত, কারণ আমাদের ভিডিও শুট করতে হবে নিজেদের জন্য, মানে নিজেরা রিল্যাক্স করার বা জায়গাটাকে ফিল করার মতন অতটা সময় পেতাম না। তাই আমরা কয়েকটা এরকম জায়গা গেছি যেখানে দুদিন স্টে করেছি, এবং আমাদের এত ভালো লেগেছে না, মানে যে স্লো ট্রাভেল যেটা, ওটা মানে যতক্ষণ না আপনি করবেন না ততক্ষণ কিন্তু রিয়েলাইজ করবেন না। একবার স্লো ট্রাভেল করার পর বুঝতে পারবেন যে পুরো জায়গাটা, আপনি যেখানে যাচ্ছেন সেই জায়গাটার এসেন্স, যদি ট্রু এসেন্স পেতে চান তাহলে কিন্তু মিনিমাম 2 দিন থাকা উচিত। তবে আপনি ওই জায়গার মানুষজনদের সাথে মিশতে পারবেন, লোকালি কি কি আছে একটু ঘুরে দেখতে পারবেন। ধরুন ওয়েদার খারাপ হলো একটা দিন, তারপরের দিন কিন্তু ওয়েদার ভালো হতেই পারে, তখন আপনারা এক্সপ্লোর করতে পারবেন। তো সব দিক থেকে কিন্তু যে কোনো জায়গায় মিনিমাম 2 দিন থাকতে বা তারও বেশি যদি থাকতে পারেন, তো সেক্ষেত্রে অনেক সুবিধা হবে। তো আমরা ওটা করছি, সেক্ষেত্রে আমরা ভিডিও টাইমলি সমস্ত কিছু করতে পারছি, তার সাথে সাথে নিজেরাও এনজয় করতে পারছি। আমরা যেহেতু কালকে এসেছি, কালকে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, কালকে ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, তার জন্য আমাদের সুবিধা হয়েছে, ভিডিও করার দরকার পড়েনি। আর একটা জিনিস যেটা আমাদের ভালো লেগেছে এসে থেকে, আঙ্কেল আন্টি এখানে যারা থাকেন ওনার, আমাদের বাবা মার বয়সী, তো ওনারা যখন এসেছে একদম মেন রোডে চলে গেছেন আমাদের রিসিভ করতে। ওই যে একটা ওয়ার্ম হসপিটালিটি, এই যে আতিথেয়তা আমরা পাহাড়ে চাই, এবং সর্বোপরি বাঙালি দম্পতি একজন, ওনারা আমাদেরকে মানে ছেলে মেয়ের মতন করে যতটা আমাদের ভালোবাসছেন। অনেক অনেক গল্প করেছি আমরা কালকে, বিকাল থেকে যে শুরু হয়েছে একদম রাত পর্যন্ত একসাথে খাওয়া দাওয়া করেছি একসাথে বসে। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনারাও পাবেন এখানে এলে, খুব সেফ ফিল করবেন। যদি বাচ্চাও নিয়ে আসেন, তার জন্য যা কিছু প্রয়োজন মানে খাবার বাচ্চার, সেগুলোও কিন্তু আন্টি নিজে হাতে বানিয়ে দেবেন বা ওই ব্যবস্থা করে দেবেন। আপনারা চাইলে নিজেরাও এখানে টুকটাক কিছু বানিয়ে খাওয়া দাওয়া করতে পারেন। তো এখানে এলেই সমস্ত সুবিধা পেয়ে যাবেন। ওইটাই যেটা বললাম যে কোনো বাঙালি মানুষের বা যে কোনো মানুষেরই আতিথেয়তা, ওয়ার্ম হসপিটালিটি যদি পাওয়া যায়, তার থেকে তো আর ভালো কিছু হয় না পাহাড়ে এসে। হোমস্টে থেকে বেরিয়ে আমরা ডান দিকটা একটু যাচ্ছি, যে মাঙ্গারজুং টি এস্টেট, এটা ধার বরাবর সুন্দর পাহাড়ি রাস্তা রয়েছে, দু একটা গ্রামের বাড়ি দেখতে পাচ্ছি, এবং এই জায়গাটা একদমই অফবিট। যেহেতু এটা মিরিক এবং গোপালধারার খুব কাছে হওয়া সত্ত্বেও ওখানে যেমন প্রচুর টুরিস্টের ভিড়, এখানে কিন্তু আপনারা একদমই পাবেন না। মানে কেউ যদি শান্তিপূর্ণভাবে রিল্যাক্স করতে চান তাহলে কিন্তু এই জায়গাটা খুবই ভালো। মানে সারা দিন ধরে বিভিন্ন রকম পাখি তো দেখতে পাবেনই, তার সাথে সাথে যেটা শুনলাম ছোট ছোট বুনো প্রাণী, বিশেষ করে হরিণ নাকি একদম হোমস্টে গেট পর্যন্ত চলে আসে মাঝে মধ্যে সকালের দিকে বা হয়তো বিকালের দিকে। মানে ওটা লাকি হলে তবেই পাওয়া যায়, জানি না আমরা পাবো কিনা, আজ তো পাইনি, কালকে দেখা যাক। তবে এই রাস্তাটা খুব মানে খুব শান্তি আছে, আমার খুব ভালো লাগে এরকম রাস্তা, একদিকে চা বাগান একদিকে স্থানীয় মানুষদের বাড়ি, বেশ ভালো এই জায়গাটা, একটু হেঁটে বেড়াই আমরা। এই রাস্তাটা তো চলে যাচ্ছে ওইদিকে গাড়ির রাস্তা, এখানেও বেশ একটা রাস্তা দেখলাম, কাঁচা রাস্তা, দুদিকে চা বাগান পাবো, জানি না জোঁক পাবো কিনা এই সময়টা। কিছুটা এরকম গ্রাউন্ডের মতো জায়গা আছে, আর পিছনে যতটা দেখতে পাচ্ছেন পুরোটাই এই চা বাগান। ওপরে একটা সরু রাস্তা চলে যাচ্ছে, বাট বর্ষার জন্য আর ওপরে যাচ্ছি না। এখন মে মাসে 3rd উইক, ওয়েদারটা একটু ফ্লাকচুয়েট করছে, মাঝে মধ্যে খুব সানি ওয়েদার, মাঝে মধ্যে খুব ক্লাউডি। আর একটা কথা বলে দিই আপনাদেরকে, অনেকেরই একটু কনফিউশন থাকে, অনেকে ভাবেন আমার নাম সাহিল, কেন ভাবেন জানি না, হয়তো চ্যানেলের নামটা বলে দিই, আমার নাম সায়ন্তন, এবং আমার ওয়াইফ যে ক্যামেরা ধরে আছে তার নাম হচ্ছে পায়েল। তো সায়ন্তন প্লাস পায়েল, সাহেল, এটা একদম বেঙ্গলি এই চ্যানেলটা, সাহেল স্টোরিজ। তো যারা উচ্চারণ করতে পারেন না মাঝে মধ্যে, কিছু মানুষজন আছেন, তাদের জন্য পরিষ্কার করে দিলাম, আমার নাম সায়ন্তন, সাহিল না। রোদটা যেন আরো বেশি চড়া হচ্ছে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না এই সময়। তাবাকুশিতে এমন ওয়েদার, দিনের বেলা রোদ বেরোলে কিচ্ছু পড়তে লাগবে না, সন্ধ্যের পর যদি বৃষ্টি বৃষ্টি হয় বা হয় তখন হালকা পাতলা কিছু লাগবে। কালকে তোমরা কিছু পরিনি, তার জন্য একটু ঠান্ডাটা লেগেছে, তো ফুল স্লিভ কিছু একটা জামা হলেও হয়ে যায়। এখানে যা টেম্পারেচার এই সময় দেখছি, গরম আছে। এ দেখো এখানে কি দেখো, হ্যাঁ ডিম। তোমার? তোমার? ও সরি সরি, এটা কি ডিম গো? তোমার ডিম, সুন্দর দেখতে গো। এটা সত্যি সত্যি ডিম। হ্যাঁ, লোকাল মানুষদেরকে একটু দেখাই, চলুন যাই। ये किसका अंडा है बोलिए तो? ये कहाँ पर मिला? ये ऊपर मिला। अरे बाप रे, ये
कभी नहीं देखे हैं, आज पहली बार देख रहा पहली बार दिख रहा है हूँ। आप भी? ये पंछी का तो नहीं पं- है, पंच का नहीं है ना? पंछी का नहीं है। ये नीचे गिरा हुआ था, जमीन में था। हाँ, जमीन में था, मिट्टी उधर में, जमीन मिट्टी में के गिरा, ऊपर। मिट्टी में था। अंकल को पता होना होगा चाहिए, बुजुर्ग आदमी है। ये के को अंडा हो ना, यस्तो अंडा हुन्छ उयो गरेर के अरे म त्यसो भन्दा गोरा के अरे पोइजन मुजुर होइन पोइजन हुन्छ नि পয়জন দেখছো পয়জন বলছে प्लेट साइडमै होता है मालूम है इधर में भी होता है, मतलब गर्मी में क्या, भी मतलब निकलता है वो कुछ पॉइजनस है? पोइजन होता है इसके छेपर। छेपरा? वो कैसे होता है? छेपरा जैसा ही होता है कैसा होता है वो? लंबे फुट से होता है 4 पाव ओ लगा अच्छा वो ओ नेउल, नेउल न्यूल न्यूल नहीं, ওই ये गिरगिटी টাইপের কিছু गिरगिट है। ও গিরগিটি। আচ্ছা गिरगिट का है। কিন্তু দেখতে ভালো पोइजन কালারটা होता है হ্যাঁ কালারটা খুব হ্যাঁ। সুন্দর, ওই রং বদলায়। Okay, এই আন্টির দোকান থেকে একটু বিস্কুট কিনলাম আমরা। কেন? এই যে তখন কালকে গিয়েছিল না এই হোমস্টেতে হ্যাঁ ও গেছিল সন্ধ্যাবেলা আমাদের দেখতে গিয়েছিল। ইনু খানো আরো 2-3টে কিন্তু চলে আসবে মনে হয়, ওখানে ছিল ওদিকে একটা। একটা দুটো ছিল। মাসখানেক আগে থেকেই পাহাড়ে বিভিন্ন জায়গায় হালকা হালকা গরম পড়তে শুরু হয়ে গেছে, মানে আমাদের ফিল হচ্ছে লাস্ট ইয়ার থেকে আমরা এটা বলছি বিভিন্ন জায়গাতে। তবে এই জায়গাটাতে আমরা ভেবেছিলাম গরম বেশি হবে, কারণ নদীর ধারে মানে নদীর কাছাকাছি এবং অনেকটা নিচু জায়গা, কিন্তু এসে অতটাও ফিল হচ্ছে না। তার কারণ হয়তো এত গাছপালা, শুধু সবুজ আর সবুজ, তার জন্যই হয়তো। ওই জন্যই আমরা বারবারই বলি যে গাছকে বাঁচান, তাহলে আমরাও বাঁচবো। এই জায়গাটা আসার পর কি শান্তি লাগছে না একটা? হ্যাঁ খুব ঠান্ডা একটা মানে পরিবেশ এখানটা। এখানে মনে হচ্ছে হলো একটা দুটো অরেঞ্জ গাছ রয়েছে। মানে ওয়েদারটা যেন কতটা চেঞ্জ হয়ে গেল হ্যাঁ হঠাৎ করে। এই রোদে হাঁটছিলাম আর এই সুন্দর সুন্দর ফ্ল্যাগ গুলো সাজানো আছে, দারুণ লাগছে। आप लोगों का है क्या नाम है? पुक्कू। बिस्किट खाता है? খাবে না মানে একদম কোলে চলে আসছে। খানো এই দেখো এখানেও কিছু কমলা লেবুর গাছ রয়েছে। মাঝে মধ্যেই বেশ কিছু আছে। আচ্ছা আমরা যে এই গ্রামটা হেঁটে হেঁটে যাচ্ছি, তুমি কি জানো এই গ্রামটার নাম কি এক্সাক্ট? ইয়েস, আমি বোর্ডে দেখেছি। বলো তো। কি শঙ্খমণি, শঙ্খমন শঙ্খমন। এই গ্রামটার নাম, মানে মেন জায়গাটা তো সবাই তাবাকুশি বলেই চেনে। তাবাকুশির ওখান থেকেও 1 কিলোমিটার এসে ওই মাঙ্গারজুন টি এস্টেটটা, মানে ওর সামনেই হ্যাঁ। আমাদের হোমস্টে। আর যদি গ্রামটা টি এস্টেটের নাম ওটা, আর যদি গ্রামের নাম বলেন তাহলে শঙ্খমন। কেন বলো তো শঙ্খমন এসছে? কেন? কারণ তোমার মতো অসংখ্য মনের মেয়েরা এখানে আছে, এই অসংখ্য মন থেকে শঙ্খমন। অসংখ্য মনের ছেলেরাও আছে। এই রাস্তাটা আরো সুন্দর গো। হ্যাঁ কি সুন্দর লাগছে ওখানটা, চা বাগানে ধাপে ধাপে বাড়ি। ওই হোমস্টেতে এলে এইদিকে আমরা যেমনটা এলাম এদিকেও আসতে পারেন, পরপর একটার পর একটা গ্রাম পড়বে, ঠিক আছে। আর যদি চান মানে ওই রাংবাং রিভার যেখানে ব্রিজ আছে ওই দিকেও আপনারা যেতে পারেন, ওটা আমরা যাব বিকালের দিকটায় যাব। আর যদি আসেন একটা ছোট্ট আইটিনারি আপনাদেরকে বলে দিই। প্রথম দিন তো এনজেপি বা শিলিগুড়ি জংশন বা বাগডোগরা থেকে আপনারা চলে এলেন এবং যে রাস্তা ধরে আসবেন মানে মিরিকের রাস্তা ধরে, রাস্তাটা জাস্ট অপূর্ব ভিউ পাবেন। বিশেষ করে যদি বর্ষার কালের আশপাশে আসেন তাহলে মানে সবুজ আর সবুজ, চোখের শান্তি এবং খুব মজা পাবেন। রাস্তাঘাটও খুব ভালো। আর তাবাকশি মানে ঘুরতে ঘুরতে আপনারা ধরুন বিকালের দিকে বা দুপুরের মধ্যে চলে এলেন, হোমস্টেতে লাঞ্চ করলেন, থাকলেন, একটু রেস্ট নিয়ে আপনারা কিন্তু নদীর ধারে হাঁটতে যেতে পারবেন। আর তারপরের দিন আপনারা গাড়ি নিয়ে এখান থেকে গোপালধারা, মিরিক এগুলো গিয়ে ঘুরতে পারেন বা মানে গিয়ে সময় কাটাতে পারেন। মিরিক লেকে গিয়ে বোটিং করতে পারেন। যদি এদিকে চান সীমানা, সুখিয়া, মিম টি এস্টেট এগুলোও কিন্তু ঘুরে নিতে পারেন। এটা কিন্তু মানে আশপাশে অনেকগুলোই অফবিট জায়গা রয়েছে, আপনারা কিন্তু যেতে পারেন। বা তারপরের দিন যদি চান এখান থেকে কোনো এক অফবিট গ্রামে গিয়ে থেকে আবার তারপরে যখন আপনাদের সময় হবে এনজেপি বা শিলিগুড়িতে ফিরে যাবেন, অথবা ডাইরেক্ট 2 নাইটস এখানে থেকেও আপনারা এনজেপিতে ফিরে যেতে পারেন। এখান থেকে আপনারা এটা করার পর আপনারা দার্জিলিং এও চলে যেতে পারেন, গিয়ে স্টে করতে পারেন। বা যেমনটা বললাম মিম, সুখিয়া, সীমানা, লেপচা জগৎ এই সমস্ত জায়গাতেও কিন্তু স্টে করতে পারেন এখান থেকে গিয়ে।
যখনই দেখবেন এরকম ছোট ছোট পাহাড়ি গ্রাম আপনারা হেঁটে এক্সপ্লোর করবেন, এরকম চারপেই বাচ্চারা আপনাদের কাছে চলে আসবে। যখন এর আগে তাবাকোচি এসেছিলাম তখন একটা কুকুরের অভিমান নিয়ে একটা সিন ক্রিয়েট হয়েছিল। সেটা আমাদের জীবনের দেখা অন্যতম একটা সেরা অভিজ্ঞতা, যে কুকুরও এত অভিমান করতে পারে। এবং পরবর্তীকালে আমরা এরকমও অভিজ্ঞতা করেছি যে আমরা ভুল রাস্তায় গেছি, একটা চারপেই বাচ্চা সে আমাদেরকে ডাকতে এসছে সঠিক রাস্তায় যাওয়ার জন্য। এখানেও যখন এসেছি এই দুজন এখানে বসে আছে, আর চোখে চোখে দেখছে অ্যাকচুয়ালি, আর একজন সামনে চলে গেছে পায়েলের কাছে। তো এরা হয়তো একটু বিস্কুট খাওয়ার জন্য আসবে, কিন্তু কখনো এদেরকে তাড়াবেন না, কারণ হতে পারে আপনি ভুল রাস্তায় চলে গেলেন বা আপনার সামনে কোনো বন্য জন্তু বা জানোয়ার আসছে, এরা কিন্তু আগে থেকে সিগন্যাল পায় এবং আপনাকে বাঁচানোর চেষ্টা করবে। তাই এদেরকে একটু ভালোবাসা দেবেন, এরাও আপনাদেরকে একদম ফাটিয়ে ভালোবাসা দেবে। ওই অত দূর যাবো না, ফিরে এসো, আমাকে আবার এতটা হেঁটে কষ্ট করে নিয়ে যাবে। কি যে শান্তি এই জায়গাটা, যেমন একটা ঠান্ডা পরিবেশ তেমন কেউ নেই। আর এখান দিয়ে একটা রাস্তা নিচে চলে গেছে, কিছু কাজ হচ্ছে না, রাস্তার কাজ হয়ে গেছে, কোনো একটা বাড়ি বা কিছু হচ্ছে। আর এদিকে একটা রাস্তা নিচে চলে গেছে, আর এদিকে একটা রাস্তা ওপরে চলে গেছে। উফ, এত ঠান্ডা, মানে দারুণ, কি যে ভাল লাগছে এই জায়গাটা এসে। আর তার সাথে সাথে চা বাগান, বাহ খুব সুন্দর। আমার ওপর দিকটা যেতে ইচ্ছা হচ্ছে। ওফ, কি ঠান্ডা না, মনটা জুড়িয়ে গেল, মন প্রাণ সব। এখানে তো একটা মাদুর পেতে শুয়ে পড়লেই হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, হেভি লাগছে। হ্যাঁ। ওরা চলে এসেছে, ভাবলাম ওই। ওদেরকে বিস্কিট দেওয়া হয়নি বলে আমাদের ঠিকঠাক সার্ভিস দিচ্ছে না। একজনও ওদের পাইনি যাওয়ার ওরা? ওদের যাওয়ার সময় কিনে দিতে হবে। ও আচ্ছা, হ্যাঁ। হাঁপিয়ে গেছো? একটু আপনারা যতদূর ইচ্ছা এই চা বাগান হয়ে যেতে পারেন, খুব ভাল লাগছে আমার। কিন্তু এবার একটু চড়াইয়ের রাস্তা হাঁপিয়ে গেছি। ও রুদ্র প্রিয়, কি হলো? এই দাঁড়াও, ছুটে হেঁটে দৌড়ে প্রচন্ড খিদে পেয়ে গেছে, এসে গেছি হোমস্টে ডাইনিং এরিয়ায়। আমাকে ছেড়ে অলরেডি আরেকজন খেতে বসে পড়েছে। দেখুন আজকে লাঞ্চে কি কি আছে একটু দেখিয়ে দিই। একই রকমই থাকে। ডালটা কালকে মুসুর ডাল ছিল, আজকে ভেজ ডাল আছে, ডিম তো আছেই, তার সাথে স্কোয়াশের তরকারি একটু ঝোল ঝোল মতন, তার সাথে যেমন চাটনি স্যালাড এসব তো আছে, আর আমার প্রিয় আলু ভাজাও আছে। লাঞ্চ টাঞ্চ করার পরে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। এখন আমরা যাচ্ছি যে রাংভাং নদী আমাদের হোমস্টে থেকে প্রায় 1 কিলোমিটার, এবং হোমস্টের যেদিকে গিয়েছিলাম তার ঠিক উল্টো দিকে। তো হাঁটছি এখন, মোটামুটি রোদটা চলে গেছে, হালকা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, আর এই রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কতক্ষণ লাগবে? 10-15 মিনিট। 1 কিলোমিটার, জানি না কতক্ষণ লাগবে, 15 মিনিট তো লাগবেই। রাইট, মানে আমাদের যা স্পিড, হ্যাঁ। আবার আমরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পড়ি, মানে হ্যাঁ। কোনো কারণ অকারণ, হ্যাঁ। যার সাথে ভালো লাগে, মানে যার পাহাড়ে সাথে দেখা হয় তার সাথে কথা বলতে লেগে যাই। হ্যাঁ। তো এই যে। আমাদের কতক্ষণ লাগবে জানি না। কি এটা? মাশরুম হবে এটার মধ্যে, এগুলো খড় কিরকম ভাবে প্রথমবার দেখছি, মানে আমার ফেভারিট। कैसे करते हैं ये? ওই তো ওখানে করছে এই দিদি। देखिए, ये भी बैग रेडी हो गया 30 डेज में। 30 days में हो जाएगा। বাহ। এইগুলো মনে হয় বীজ বা কিছু সাদা সাদা গুলো, হুম। আর এগুলো খড়কে গরম করলো দেখলাম, এখনো গরম। হ্যাঁ, ধোঁয়া বেরোচ্ছে। আরো কিছু আছে হয়তো, দারুণ জিনিস দেখলাম তো এটা। আমার প্রিয় সবজি। এই যে সামনে চা বাগানটা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন একটা গাড়ি উঠছে, এই চা বাগানের মধ্যে দিয়েই কিন্তু আপনাদেরকে তাবাকোচি আসতে হবে। মানে আসার রাস্তাটা জাস্ট দুর্দান্ত, শুধু দারুণ এনজয়। এইটুকুটাই হ্যাঁ, নয়, exactly। সৌরেনি, মিরি, গোপালধারা, পুরোটাই ওই পুরোটাই। রুটটাও হেভি। আমাদের কিন্তু খুব একটা বেশি সময় লাগলো না, আমরা শিব ধামের কাছে পৌঁছে গেছি। এই যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন, এটা নাকি দার্জিলিং ডিস্ট্রিক্টের সব থেকে বড় সুইমিং পুল, যেখানে আপনারা সাঁতার কাটতে পারবেন, কিন্তু বর্তমানে না, নোংরা হয়ে আছে, তার জন্য বন্ধ আছে। ওই যে পার্কটা আছে ওখানে টিকিট কাউন্টার, 20 টাকা জনপ্রতি টিকিট কেটে আপনারা পার্কও অ্যাক্সেস করতে পারবেন,
আর এই সুইমিং পুলও অ্যাক্সেস করতে পারবেন, বাট এখন বন্ধ আছে। এখানে দেখুন চেঞ্জিং রুমও আছে। যাদের এরকম জমজমাট জায়গা পছন্দ, হ্যাপেনিং প্লেস পছন্দ, তাদের জন্য কিন্তু এটা একটা ভালো জায়গা। কারণ এখানে দেখুন, এখান থেকে শুরু হয়ে যাচ্ছে লোকাল কিছু রেস্টুরেন্ট, ওখানে ফুচকা একটা আঙ্কেল বিক্রি করছেন, পার্ক রয়েছে, ব্রিজে যেতে পারবেন, নদীতে নামতে পারবেন। তো এখানে বেশ অনেক কিছু রয়েছে, জায়গাটা অনেকটা হ্যাপেনিং। এই ব্রিজটার উপর দাঁড়িয়ে প্রচুর মানুষ ছবি টবি তোলেন, আপনারাও চাইলে তুলতে পারেন। আর ঠিক পাশেই আছে টিকিট কাউন্টার পার্কে ঢোকার। অবশ্যই আমরা ঢুকবো না, কারণ আমাদের পার্কের প্রতি খুব একটা ফ্যাসিনেশন নেই। আপনাদেরকে ওপর থেকে দেখাচ্ছি, এই কয়েকটা বসার জায়গা আছে, সেখানে ছবি টবি তোলা যেতে পারে। তার সাথে বেশ কিছু গাছ আছে, ফুল গাছ আছে। ওখানে একটা সুইমিং পুল থেকে যে জলটা পড়ছে ঝর্ণা মতো আছে। তো আপনারা যদি চান তাহলে 20 টাকা টিকিট কেটে ভেতরে ঢুকতে পারেন। এই যে যতদূর চোখ যাচ্ছে দেখাচ্ছে মোটামুটি। এই হচ্ছে পার্কের বর্তমান কন্ডিশন। এখন যা নদীর জলের কালার, এটা দেখে আমার নামতে ইচ্ছা হচ্ছেও না, এবং এখানে বেশিক্ষণ তাকিয়ে থাকতেও ইচ্ছে হচ্ছে না। এর থেকে আমার চা বাগানই ভালো। এই জায়গাটা এমনই একটা জায়গা, কিছুক্ষণ আগে পর্যন্ত পুরো এখানে অনেক পর্যটক বসেছিলেন, যেটা মনে হলো প্রত্যেকটা আশপাশের হোমস্টে থেকে মানুষজন এসে এই জায়গাটায় বসে। মানে এই জায়গাটা এরকমই যে আপনারা হোমস্টেতে যখন থাকবেন অফবিটের ফিল পাবেন, আবার চাইলে এরকম একটা হ্যাপেনিং প্লেসে এসে সময়ও কাটাতে পারেন, অনেকটা দার্জিলিং ম্যালের মতো। এই নদীর পাশেই এই দোকানে আমরা এই আঙ্কেলের কাছে একটু আলু মিমি খেতে এসেছি। আলু মিমি খাওয়া হলো, এখন বাজে 5টা 12। এখান থেকে এখন আমরা যাচ্ছি হোমস্টের পথে, বেশ কিছুটা চড়াইয়ের রাস্তা। যারা সেলফ ড্রাইভ করে পরবর্তীকালে এই হোমস্টেতে আসবেন তাদের জন্য বলি, ল্যান্ডমার্ক হচ্ছে অরেঞ্জ ভিলা জুনিয়র হাই স্কুল। এই যে 3 মাথার মোড়টা, এখান দিয়ে যে ডান দিকে রাস্তাটা চলে গেল, ওই রাস্তা দিয়ে কিছুটা গেলেই। তো তপাইকার নাম কি? হাই বোনো, সিরিয়াস হয়ে গেল যেই ক্যামেরা অন করলাম। ঠিক আছে, টাটা, হাই বন্ধু, বাই বাই। আজকে সারাদিন ধরেই বৃষ্টি হয়নি, যেই আমরা হোমস্টেতে ফিরলাম ভালো একটা বৃষ্টি হয়ে গেল এবং ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তার সাথে দেখুন হালকা হালকা সন্ধ্যাও নেমে এসেছে। খুব সুন্দর করে লাইট দিয়ে এই হোমস্টেটা ডেকোরেট করা হয়েছে, যেটা কোথাও না কোথাও এই হোমস্টের সৌন্দর্যটাকে বাড়ায় এবং এই পরিবেশটাকে একটু অন্যরকমই করে তোলে। সুন্দর দেখুন আলো টালো দিয়ে সাজানো রয়েছে। তো এখন সন্ধ্যাটা একটু এনজয় করছি, ঝিঝি পোকাও ডাকছে, ওদিকে দেখুন পাহাড়ে কিছু কিছু আলো জ্বলে উঠেছে। তো সব মিলিয়ে সন্ধ্যার পরিবেশটা এই হোমস্টেতে কিন্তু দারুণ। সন্ধ্যা হতে না হতেই আন্টি গরম গরম আমাদের জন্য ভেজ পকোড়া বোধহয় আজকে ভাজতে শুরু করে দিয়েছেন, তাই তো আন্টি? কি হচ্ছে আজকে? ভেজ পকোড়া। একদম কালকেও খেয়েছি আন্টির হাতে, দারুণ। আর এখানে এলে একদম চা হচ্ছে আজকে, দুধ চা। বাহ, আমাদের সন্ধ্যার পকোড়া অলরেডি চলে এসছে। কেমন? ঠিকঠাক। আর এই যে আমি এই মানুষটার সাথে আলাপ করিয়েছি, কাকিমা, আর এই হচ্ছে কাকু। কাকুর নাম হচ্ছে গোপাল কাকু। কাকু, এখানে 3 বছর যে এসে থাকছেন, কলকাতা থেকে এখানে আপনার সব থেকে ডিফারেন্স কি লেগেছে? আমার এই জায়গাটা খুব পছন্দ। আচ্ছা। আর আমিও এক সময় খুব ঘুরতাম। হ্যাঁ, ঘুরতে এসে এটা পছন্দ হয়ে গেছে। তারপর থেকে এখানেই আছে না? চলছে। কলকাতা যেতে আর ইচ্ছা করলো না একবার। বর্তমানে বাড়ি হয়ে গেছে, হ্যাঁ, ঘোরার জায়গা এটা হয়ে গেছে বাড়ি। আর এই যে আমরা এসছি, আমাদেরকে কেমন লাগলো? মন থেকে বলবেন একদম। আমার ভাইয়ের মতন লাগছে। সত্যি বলছেন তো? টাকা পয়সা কিন্তু কিছু দেবো না, যা বলবেন সত্যি বলবেন। না, ওই ভালোবাসাটা পেলেই হবে। আমরা সত্যি কাল থেকে বলো কাকু কাকিমার সাথে এত গল্প, এত ভালো সময় কাটিয়েছি, এখানেই কেটেছে। হ্যাঁ, এই যে পকোড়া চলে এসেছে, আচ্ছা একটু খাই এবারে। নমস্কার, আমি রুদ্রপ্রিয় হোমস্টে থেকে বলছি। আমাদের যে কটেজ আছে পার হেড 1750, আর ডিলাক্স আছে 1650, স্ট্যান্ডার্ড রুম আছে 1450, আর টেন্ট আছে 1350। আপনারা সবাই আসুন, আর আমার নাম্বার দেওয়া রইল, আপনারা যোগাযোগ করবেন। আঙ্কেলের মুখ থেকে মোটামুটি রেটটা বুঝিয়ে গেছেন, পার পার্সন পার ডে 1750, 1650, 1450 এই সমস্ত আছে। আর যদি এখানে এসে মনে করেন বনফায়ার এবং বারবিকিউ করবেন, তার চার্জেসটা হচ্ছে, যদি অনলি বনফায়ার করেন তাহলে হচ্ছে 500 টাকা প্রতি ঘন্টা, আর যদি বারবিকিউ করেন তাহলে 1 কিলো চিকেনের সাথে আপনাদের খরচা পড়ছে 1000 টাকা।
গুড মর্নিং। আজকে সকাল থেকেই ওয়েদারটা একটু অন্যরকম, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তার সাথে ঠান্ডাটাও একটু পড়েছে। চা বাগানের ওপরে সাদা মেঘেরা নাচ করছে, আর অদ্ভুত সুন্দর ওয়েদার। কাল রাত্রে ডিনার করার পরে জাস্ট ঘুমিয়ে গিয়েছিলাম। এখানে ডিনারে রুটি এবং রাইস দুটোরই অপশনস পাবেন, তার সাথে একটা সবজি থাকে এবং অবশ্যই চিকেন থাকে। আমরা দুদিন এখানে ডিনার করেছি, আমাদের কিন্তু খাবারের টেস্ট খুব ভালো লেগেছে। আচ্ছা, এবার বলে দিই যে এই হোমস্টে পর্যন্ত আপনারা ডাইরেক্ট শেয়ার গাড়ি করে আসবেন কিভাবে। শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে এখানে আসা ডাইরেক্ট শেয়ার গাড়ি অ্যাভেলেবেল আছে। প্রথম গাড়িটা হচ্ছে 10:30 থেকে 11টার মধ্যে, শিলিগুড়ি পোকরেবং লেখা থাকবে, গুঞ্জনদার গাড়ি, ওটা হচ্ছে প্রথম গাড়ি। তারপরে 1 ঘন্টা ছাড়া ছাড়া গাড়ি আছে, মোটামুটি ধরুন দুপুর 3:30 লোক থাকলে 4টে পর্যন্ত পাওয়া যায়, বা কখনো কখনো পাওয়া যায় না। জনপ্রতি ভাড়া নেয় 250 টাকা। তাবাকুচির যে মেইন জায়গাটা, সেই জায়গাটায় মেনলি ড্রপ করে, বাট আপনারা যদি হোমস্টের অ্যাড্রেস দেন, মানে এই অ্যাড্রেসটা দেন, হোমস্টে পর্যন্ত কিন্তু ড্রপ করে দিয়ে যাবে। আবার এখান থেকে যখন আপনারা শিলিগুড়ি যাবেন, মোটামুটি সকাল 7টা 7:30 থেকেই গুঞ্জনদারি প্রথম গাড়িটা স্টার্ট হয়। তারপরে 12টা 12:30 1টা পর্যন্ত পাওয়া যায় ডাইরেক্ট শিলিগুড়ি পর্যন্ত। যদি মনে হয় ওই 10:30টার গাড়িটা ধরতে প্রবলেম হচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, তাহলে আপনাদেরকে ব্রেক জার্নি করে আসতে হবে। শিলিগুড়ি জংশনে মিরিক ট্যাক্সি স্ট্যান্ড আছে, দার্জিলিং মোড়েও ট্যাক্সি স্ট্যান্ড আছে। আপনারা মিরিক পর্যন্ত চলে আসুন শিলিগুড়ি থেকে, ভাড়া হচ্ছে জনপ্রতি 200 টাকা। মিরিক থেকে আবার পোকরেবং বা সুকিয়া পোকরি যাওয়ার শেয়ার গাড়িগুলো পাওয়া যায়। ওদেরকে বলবেন যে তাবাকুচি যাবো, ওই মেইন জায়গাটা ড্রপ করে দেবে। এবার ওখান থেকে এইটুকুনি আপনারা হেঁটেও চলে আসতে পারেন, বা যদি গাড়িকে রিকোয়েস্ট করেন যে কিছু টাকা এক্সট্রা দেবো, তাহলে কিন্তু হোমস্টে পর্যন্ত ড্রপ করে দিতে পারবে। এখানে শেয়ার গাড়ি করে আসাটা খুব ইজি। আবার এখান থেকে আপনারা যদি দার্জিলিংও যেতে চান, বা সুকিয়া পোকরি যেতে চান, নিম যেতে চান, তাহলেও কিন্তু শেয়ার গাড়ি পাওয়া যায়। এখানে এসে কাকু কাকিমাকে বলবেন, তাহলে শেয়ার গাড়ির একটা সিট আপনাদের জন্য রেখে দেবে। একটা কথা বলি যে শেয়ার গাড়ি অবশ্যই সোলো ট্রাভেলারদের জন্যই সাজেস্ট করি। যদি বড় ফ্যামিলি হয় প্লিজ অ্যাভেল করবেন না, গ্রামবাসীদের প্রবলেম হয়। আচ্ছা, এবার আসি যারা প্রাইভেট গাড়ি করে আসবেন। অনেকেই রুটটা জানেন শিলিগুড়ি থেকে মিরিকে। মোটামুটি যে রাস্তাটা শিলিগুড়ি থেকে শুকনা হয়ে শিমুলবাড়ি পর্যন্ত এলেন, শিমুলবাড়ি থেকে একটা রাস্তা চলে যাচ্ছে কার্শিয়াংয়ের দিকে, সোজা রাস্তাটা চলে যাচ্ছে মিরিকের দিকে বা গাড়িধুরার দিকে। সেই সোজা রাস্তা ধরে আপনারা চলে আসুন, এবং খুব ভালো রাস্তা, পিচের রাস্তা, বড় রাস্তা আছে, ছোট বড় যে কোনো গাড়ি নিয়ে আসতে পারেন। আপনাদের মিরিক লেক ক্রস করে সুন্দর ভিউ দেখতে দেখতে তারপরে ওই মিরিক বাজার, মিরিক বস্তি, সৌরেনি সমস্ত কিছু ক্রস করার পরে একটা রাস্তা তাবাকুচির দিকে ডান দিকে বেঁকে যায়। ওইখান থেকে কিন্তু একটু খারাপ রাস্তা চালু হচ্ছে। তাবাকুচি রাস্তা বরাবরই কোনোদিনও পাকা রাস্তা ছিল না, মাঝে মধ্যে বেশ স্টিফ আছে রাস্তাটা, টার্নিং গুলো কিন্তু মারাত্মক। তো খারাপ রাস্তাও আছে, মাঝে মধ্যে রাস্তা ভেঙেও গেছে। তো সেই রাস্তাগুলো একটুখানি সাবধানে ড্রাইভ করবেন। আশা করছি আপনারা যারা সেলফ ড্রাইভ করবেন সেগুলো নিয়ে অ্যাওয়ার, পাহাড়ে গাড়ি চালানো নিয়ে। বাকি চা বাগানের মধ্যে দিয়ে এরকম সরু সরু আঁকাবাঁকা রাস্তা গাড়ি চালাতে মজাই লাগবে। এখানে পার্কিং এর ফেসিলিটি আছে, রাস্তার পাশে গাড়ি পার্ক করা যাবে। তো শেয়ার গাড়ি হোক বা প্রাইভেট গাড়ি হোক, আপনারা দুভাবেই কিন্তু এই হোমস্টেতে চলে আসতে পারেন খুব ইজিলি। এখন কাকুর সাথে বসেছি ব্রেকফাস্ট করতে। আমি এখানে এসে একবার বলেছিলাম যে আমার না স্কোয়াশ শাক খেতে খুব ভালো লাগে, আমার পাইলের দুজনেই। আন্টি কোথা থেকে স্কোয়াশ শাক জোগাড় করে এনে সকালবেলা দেখি ব্রেকফাস্টে স্কোয়াশ শাক দিচ্ছে। এই ভালোবাসা বা আন্তরিকতা, এটা কিন্তু এখানে এলে আশা করছি পাবেন আপনারাও। এই উঠছে এখনো, কিন্তু স্কোয়াশ শাক সেইভাবে হয়নি, বাট তাও কিন্তু কাকিমা জোগাড় করে আমার জন্য দিয়েছেন। তার সাথে ডিম আছে, ঘুগনি আছে, আর পুরি আছে। ভাবলাম একটু পরেই চলে যাব কাকুর সাথে লাস্ট ব্রেকফাস্টটা করে নিই, তাই তো? মোবাইল নেটওয়ার্কের ব্যাপারটা একটু বলে দিই। জিও এবং এয়ারটেল দুটোই এখানে 5G নেটওয়ার্ক চলছে। এখানে ওয়াইফাই ফেসিলিটি অ্যাভেলেবেল নেই, তবে আপনারা কিন্তু মোবাইল নেটে ভালোই কাজ করতে পারবেন। তো এই ছিল আজকের আমাদের তাবাকুচির ওপরে একটা প্রেজেন্টেশন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই দেখতে থাকুন সায়াল স্টোরিজ। দেখা হবে পরের পর্ব নিয়ে।